স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। রাজধানী মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যায় এখনও প্রকৃত জড়িতদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি। এই হত্যার রাজনৈতিক দুরভিসন্ধিমূলক কিনা সেটা খতিয়ে দেখার দাবি তাদের। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিকল্পিতভাবে ৯ জুলাইয়ের ঘটনা ১১ জুলাই জুমার নামাজের সময় ছড়ানো হয়। নিহত সোহাগের রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয়, তিনি দেশের নাগরিক। এই হত্যার বিচার করতে হবে। জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হলে বিএনপি তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, ফ্যাসিবাদের ভিন্ন উদ্দেশ্য এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া যাবে না। পূর্ব পরিকল্পিতভাবে ৯ জুলাইয়ের ঘটনা ১১ জুলাই শুক্রবার জুমার নামাজের পর সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু করা হয়েছিল। নৃশংস হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি, যারা প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন এবং তার জনসম্মুখে প্রকাশ করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা আর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল। দুপুর ২টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ দিয়ে শেষ হবে কর্মসূচি। বিস্তারিত জানতে নয়াপল্টন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, কেমন দেখছেন আয়োজন, কি বলছেন নেতাকর্মীরা? এই বিএনপি কেন্দ্রীয় কমিটির কার্যালয়ের সামনে নয়াপল্টনে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন, যেহেতু তাদের পূর্ব ঘোষিত অনুযায়ী একটি কর্মসূচি রয়েছে, বিক্ষোভ সমাবেশ রয়েছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং সারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে এবং মব সন্ত্রাস প্রতিনিয়ত ঘটনা ঘটছে, সেসব কিছুর প্রতিবাদে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদল টানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তারই প্রেক্ষিতে আজকে কিন্তু প্রথম হচ্ছে ছাত্রদল দুপুর ২টা থেকে একটি বিক্ষোভ সমাবেশ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শাহবাগ গিয়ে শেষ হবে। এখন কিন্তু সকাল থেকে কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু দলীয় যে ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছেন রাজধানীর বিভিন্ন প্রান্তে, তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। দুপুর ২টা থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে এবং আমার সাথে কয়েকজন নেতাকর্মী রয়েছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা এই যে বিষয়গুলো, যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হচ্ছে, তারা কি পদক্ষেপ নিচ্ছেন, সরকারকে, অন্তর্বর্তী সরকারকে কি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। যে আপনারা দেখছেন যে বেশ কিছুদিন ধরে দেখছি আমরা মব সন্ত্রাস হচ্ছে, সেগুলোর দায় কিন্তু আপনাদের উপরেই চাপানোর চেষ্টা করা হচ্ছে, বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই যে বিষয়গুলো, সে বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন, কি প্রয়োজন এই মুহূর্তে? এই মুহূর্তে প্রয়োজন হলো যে যারা নৈরাজ্য এবং যারা ইয়ার সাথে আছে তাদেরকে যত আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হাতে দমন করে, আর বিশেষ করে যে আইন শৃঙ্খলা যে বাহিনীগুলি আছে, এখনও আমরা দেখে আসছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের দালালগুলি এখনও বিভিন্ন জায়গায় নাশকতা করে আসছে, তাদেরকে এখনও আইন শৃঙ্খলা বাহিনী কিছু করতে পারতেছে না। অসংখ্য হামলা এখনও আওয়ামী লীগের নামে, যাদের নামে হামলা ছিল, চলমান আছে, তাদেরকেও এখনও আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারছে না। কেন? সেজন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই দাবি, যারা নৈরাজ্য করতেছে তাদের প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয়। ধন্যবাদ। তাসনুভা, শুনছিলেন যে এখানে যে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের জন্য এসেছেন, তারা কিন্তু বলছেন যারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে নৈরাজ্য সৃষ্টি করছে, তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়, তারা কিন্তু এই দাবিটি করছেন। তাসনুভা, এই ছিল নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সামন থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তীতে বিক্ষোভ শুরু হলে আমরা বিস্তারিত তথ্য আরও জানাতে পারবো। জি, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। আপনি সেখানকার খবর জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইকবাল অনিক। নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। বৈঠকে বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ধারাবাহিক বৈঠকে আজ আলোচনা হচ্ছে সংসদে নারী আসন ক্ষমতায়ন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে। আমরা মনে করি যে প্রাতিষ্ঠানিকভাবেই, সাংবিধানিকভাবেই সমতার মর্যাদায় নারীকে অভিষিক্ত করবার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার।
সংসদে নারীদের প্রতিনিধিত্ব বিষয়ে আলোচনা করব। কিন্তু আমাদের সকলেই মনে রাখা দরকার এই দিনটির ইতিহাস হচ্ছে এই যে সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী শাসকদেরকে ক্রমাগতভাবে পশ্চাদপসরণ করতে হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তির মূল আয়োজন শুরু আজ। নারায়ণগঞ্জে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। বেলা ৩টায় অন্তর্বর্তী সরকারের ৬ জন উপদেষ্টা এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়। দেশে সরকারিভাবে এটিই প্রথম জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ উদ্বোধন ঘিরে সকাল থেকে চলছে শেষ সময়ের কাজ। বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একটি কক্ষ পুড়ে গেছে। সকাল 7:30টার দিকে ডাটা এন্ট্রি কক্ষে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ভোটার তালিকা, ফটোস্ট্যান্ড মেশিন, কম্পিউটার এবং ব্যালট বাক্স পুড়ে গেছে। জানালার গ্রিল আগুনের তাপে বাঁকা হয়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত ব্যবস্থা নিয়ে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে টানা বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসকের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।